সুখদেব খাটে বসেছিল আর কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছিল। ঘরের ভেতরের হাওয়া আরো গরম মনে হচ্ছিল। তখনই যোগেশ আর বিপুল ঘরের ভেতরে এলো। এসো বিপুল, যোগেশ, তোমরা দুজনেই রোদে ক্লান্ত হয়ে এসছো না? পুরো গ্রামের এই একই অবস্থা, সবাই নিজের বাড়িতে গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে। ওরা দুজনে সুখদেবের কাছে এসে বসলো আর কাগজ থেকে পাওয়া হাওয়া থেকে ওদের একটু স্বস্তি মনে হচ্ছিল। হ্যাঁ সুখদেব বাবু, আমাদের বাড়ির ছাদ থেকে তো গরম বেরোচ্ছে আর বাড়ির দেওয়ালগুলো উত্তপ্ত হয়ে গেছে। আমাদের কাছে কি অন্য জায়গা আছে যেখানে গ্রামের মানুষরা কিছুদিন আরাম করতে পারবে? গ্রামে এরকম কোনো বড় পাকা বাড়ি নেই যা এই গরমকে আটকাতে পারবে। আমি বুঝতে পারছি না যে আমি মুখিয়া বলে তোমাদেরকে সাহায্যটা কিভাবে করব। আমি শুনেছি যে গ্রামের পেছনে যে শুকনো পুকুরটা রয়েছে না, ওখানে কিছুদিন আগে পর্যন্ত খুব ঠান্ডা হাওয়া বইতো। আমরা কি ওখানে গিয়ে কোনো ছায়ার জায়গা বানাতে পারি না? ওই রাস্তাটা খুব পুরনো আর নোংরা, ওখানে কেউ যায় না। কিন্তু যদি তোমার কাছে অন্য রাস্তা না থাকে তাহলে তুমি গিয়ে একবার দেখতে পারো, হয়তো ওখানে কোনো বড় গাছ বা ছায়া দেখতে পাবে। বিপুল আর যোগেশ একে অপরের দিকে আশার নজরে দেখল। এরপর ওরা দুজনে দাঁড়ালো আর সেখান থেকে বেরিয়ে গেল। যোগেশ আর বিপুল ঠান্ডা হাওয়ার খোঁজে গ্রামের বাইরের এলাকায় খালি রাস্তা দিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ পর ওরা দুজনে থেমে গেল আর দূরে একটা উঁচু পাহাড়কে দেখতে লাগলো। বিপুল, আমরা অনেক দূরে চলে এসেছি। এখানে তো শুধু পাথর আর পাথরই আছে। আমার মনে হয় না যে এই বিরান পাহাড়ে কোনো ঠান্ডা জায়গা আমরা পাবো বলে। চলো ফিরে যাই আমরা। আর একটু আগে এগিয়ে চলো না যোগেশ, হয়তো ওখানে ওই জায়গাটার মধ্যে অদ্ভুত ঠান্ডা হাওয়া দেখতে পাচ্ছি আমি। তুমি কি ওখান থেকে কোনো গন্ধ পাচ্ছ? এই গন্ধটা তো খুব চেনা পরিচিত মনে হচ্ছে। এটা তো লেবুর গন্ধ। এই পাহাড়ের মধ্যে লেবুর গন্ধ কোত্থেকে আসতে পারে? চলো ওই জায়গাটা পাথরের কোণে আমরা গিয়ে দেখি একবার, আর ওখান থেকেই ঠান্ডা হাওয়া আসছে। যোগেশ ওকে অনুভব করার চেষ্টা করলো আর অবাক হওয়ার ব্যাপার এই যে ও সেটা অনুভব করতে লাগলো। দুজনে পাথরে ভরা পাহাড়ের দিকে এগোতে লাগলো। যেইভাবে ওরা এগোতে লাগলো ওখানকার তাপমান আস্তে আস্তে কমতে লাগলো। যেই যোগেশ আর বিপুল পাহাড়ে চড়তে লাগলো ওদের চোখ অবাক হয়ে গেল। ওরা ঘাসের মাঝখানে একটা অনেক বড় লেবু দেখতে পেল, যেটা দুতলা বাড়ির মতন উঁচু ছিল। ওই বিশাল লেবুর মধ্যে দরজা আর জানলাও ছিল। দুজনে বুঝতে পারল না যে ওরা এক্ষুনি এসব কি দেখছে। বাহ, এটা তো সত্যি একটা লেবুর ঘর। দেখো, এর মধ্যে দরজা আর জানলাও রয়েছে, আর এর আশেপাশের হাওয়া কত ঠান্ডা। কিন্তু এই আজব আর বড় ঘরটার মধ্যে থাকে কে? আমাদেরকে ওখানে যাওয়া উচিত। কোথাও এটা কোনো জাদু নয় তো? জাদু হোক বা না হোক, কিন্তু এই গরমের মধ্যে এই জায়গাটা কোনো স্বর্গের থেকে কম না। চলো ওখানে গিয়ে দেখি একবার। ওখানে গিয়ে হয়তো কিছু পেয়ে যাব আমরা। দুজনে পাহাড় থেকে নিচে নামলো আর সেই লেবুর ঘরে এগোতে লাগলো। দুজনে ঘরের দরজায় এসে পৌঁছালো আর সেখানে দাঁড়িয়ে অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। এখন আশেপাশের হাওয়া এখনো আরো ঠান্ডা মনে হচ্ছে আর চারপাশে লেবুর মিষ্টি আর টক গন্ধ ছড়িয়ে গেছিল। তখনই বিপুল আগে এগিয়ে দরজায় টোকা দিল। কেউ আছেন নাকি ভেতরে? আমরা পাশের গ্রাম থেকে এসেছি, খুব তেষ্টা পেয়েছে, আর বাইরে প্রচন্ড রোদ। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মহিলা দরজা খুললেন। ওনার চেহারায় একটা মিষ্টি হাসি ছিল। উনি কোনো কিছু না বলেই দুজনকে ভেতরে আসার জন্য অনুরোধ করলো। আসো বাবা, বাইরে রোদ খুবই জোরালো। আমি জানতাম এই আবহাওয়ায় কেউ না কেউ এই দিকে নিশ্চয়ই আসবে। কাকি, আপনি? তুমি এত বড় লেবুর বাড়িতে থাকো? এটা কি করে সম্ভব হলো? সব সম্ভব বাবা। প্রথমে ভেতরে আসো, আরামে বসো, তারপর কথা বলবো। যেই বিপুল আর যোগেশ ভেতরে গেল ওরা দেখলো বাড়িটা খুবই সাধারণ কিন্তু একটু অন্যরকম লাগছে। দেয়ালের রং হালকা হলুদ আর ঘরে শুকনো কাঠ দিয়ে
কিছু জিনিসপত্র রাখা আছে। তোমরা দুজনে এখানে বসো, আমি তোমাদের কিছু খাওয়ার জন্য আনছি। ধন্যবাদ কাকি, এখানে ভেতরে আসা পর্যন্তই আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। এই জায়গাটা এত ঠান্ডা কি করে? কাকি দুজনের জন্য 2 গ্লাস লেবুর জল নিয়ে এলো। এটা এই লেবুর ঘরের জাদু বাবা। বাইরে যতই গরম থাকুক, এর ভেতরে সব সময় ঠান্ডা থাকে। এটা খাও, তোমাদের ভালো লাগবে। দুজনে গ্লাস নিল আর তাড়াতাড়ি লেবুর জল খেয়ে নিল। লেবুর জল খেতেই ওদের চেহারা উজ্জ্বল হয়ে গেল। বাহ কাকি, এটা তো পুরো অমৃতের মতন খেতে। এর মধ্যে লেবু আর পুদিনার এত তাজা গন্ধ আছে। আমার তো মনে হয় যেন আমি কোনো জাদুই শরবত খেলাম। এটা কোনো জাদুই দুনিয়া নয়, এটা শুধু প্রকৃতির একটা অদ্ভুত উপহার যেটা আমি পেয়েছি। কাকি, যদি তুমি খারাপ না মনে করো তো আমরা কি একটা কথা বলি? এই বিশাল লেবুটা কোথায় এলো এখান থেকে? আর তুমি এখানে একা কতদিন ধরে আছো? অনেক বছর আগে আমি এই পাহাড়ির ওপরে একটা ছোট মাটির ঘরে থাকতাম। একদিন এক খুব বৃদ্ধ যাত্রী এখান দিয়ে যাচ্ছিল। উনি খিদে আর পিপাসায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। আমি ওনার সেবা করেছিলাম, জল খাইয়েছিলাম আর থাকার জন্য ঘর দিয়েছিলাম। তারপর কি হলো কাকি? উনি কি আপনাকে এই বাড়িটা দিয়েছেন? যাওয়ার আগে উনি আমাকে এক অদ্ভুত চকমকে হলুদ বীজ দিয়েছিল। উনি বলেছিলেন পাহাড়ির এই জায়গায় এটা পুঁতে দিতে আর রোজ জল দিতে। আমি সেরমটাই করেছিলাম। কিছুদিন পরেই মাটি থেকে একটা ছোট গাছ বেরিয়েছিল, যেখান থেকে আস্তে আস্তে একটা বড় লেবুর রূপ নিয়েছিল। এটা তো অদ্ভুত এবং মজার গল্প এটা, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। আপনার বাড়ির ওই লেবুটা তো কয়দিনের মধ্যে পচে যেত। এটা কোনো সাধারণ লেবু নয়। এর শাখা প্রশাখা মাটির অনেক গভীরে জুড়ে আছে, যেখান থেকে সব সময় তাজা জল পেতে পারে। এটা গত 10 বছর ধরে এরমই আছে। না এটা পচে যায়, না এটা ঠান্ডা কম হয়। এটা আমার ঘর আর আমার দুনিয়া। যোগেশ বিপুলের দিকে তাকালো। দুজনে নিজেদের গরম গ্রাম আর সেখানে চিন্তিত লোকেদের কথা মনে পড়ল। সন্ধ্যের সময় সুখদেব খাটে শুয়েছিল। সন্ধ্যের হাওয়ায় একটু অস্বস্তি কমেছিল। তখনই বিপুল আর যোগেশ সেখানে এলো আর ওকে ওঠালো। তোমরা দুজন আবার চলে এসছো, আর তোমাদের চেহারায় এত চমক কেন দেখতে পাচ্ছি? মুখিয়াজি, আমরা ওখানে একটা চমৎকার পেয়েছি। পাহাড়ের পেছনে একটা বিরাট বড় লেবুর বাড়ি আছে। লেবুর বাড়ি? তোমাদের দুজনের মাথা এই গরমের জন্য খারাপ হয়ে গেছে নাকি? একদম সত্যি বলছে। ওই বিশাল লেবুর ভেতরে এত ঠান্ডা আছে যে আপনার মনেই হবে না যে ওখানে এত গরম রয়েছে। যদি তোমরা দুজন সত্যি বলছো, তাহলে আমাকেও কালকে ওখানে নিয়ে যাবে। যদি আমাদের গ্রামের লোকেরা ওখানে আরামসে কিছুক্ষণ থাকতে পারে, তাহলে সবার প্রাণ বেঁচে যাবে। বিপুল আর যোগেশ ওর কথা মেনে নিল। পরের দিন সুখদেব, যোগেশ আর বিপুলের সাথে কাকির লেবুর ঘরে এসে পৌঁছালো। কাকি হাসতে হাসতে ওদের স্বাগত জানালো। বিপুল আর যোগেশ আপনার ব্যাপারে আমাকে কালকেই বলেছিল। আপনার আমার বাড়িতে স্বাগত। নিজের সামনে এরকম অদ্ভুত ঘর দেখে সুখদেব অবাক হয়ে গেল। ও ঘরে ঠান্ডা হলুদ দেওয়াল ছিল আর তৎক্ষণাৎ নিজের শরীরের গরম কম হয়ে যাওয়া অনুভব করলো। প্রণাম কাকি, আমাকে ক্ষমা করবেন। প্রথমে আমি এদের কথা বিশ্বাসই করতে পারিনি, কিন্তু এই জায়গাটা সত্যিই স্বর্গের মতন। আমাদের পুরো গ্রাম এখানে গরমের মধ্যে লড়াই করছে। আমি জানি বাবা, প্রকৃতি আমাকে এই বড় ঘর আমাকে একলা থাকার জন্য দেয়নি। যখনই গ্রামে গরম বেড়ে যায়, বাচ্চা, বৃদ্ধ আর অসুস্থ লোকেদের এখানে পাঠাতে পারেন। এখানে অনেক জায়গা, সবাই আরাম করে বসতে পারবে। কাকি, আপনি সত্যি খুব দয়ালু। আমরা দুপুরের সময় কিছু মানুষদের এখানে নিয়ে আসব, যাতে ওরা এই রোদে বাঁচতে পারে। এই ঘর সবার বাবা। যতক্ষণ এই গরম আছে
ততক্ষণ আমার লেবুর ঘর আপনাদের সবার জন্য খোলা। আসো, আজ আবার ঠান্ডা রস খাও আর কিছুক্ষণ এখানে বিশ্রাম করো। কাকির ভালোবাসা আর দয়া দেখে সবার চেহারা খুশিতে ভরে উঠল। পরের দিন থেকে গ্রামের বৃদ্ধ আর অসুস্থ লোকেরা কাকির লেবুর ঘরে আসতে লাগলো। কাকি সবাইকে ভালোবেসে স্বাগত করত। কাকি জড়িবুটি দিয়ে তৈরি প্রাকৃতিক ওষুধও দিত। কাকির চিকিৎসায় সবাই ঠিক হতে লাগলো। এখানেই আমাদের কাহিনী শেষ হলো।